সারা দেশে বইছে তীব্র তাপদাহ, বাড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে ৫ লাখ টন ধান কিনবে সরকার। গতবারের চেয়ে কেজিতে দাম বাড়ানো হয়েছে ২ টাকা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। সারা দেশে বইছে তীব্র তাপদাহ, প্রচণ্ড গরমে ডায়রিয়া, সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা। এ অবস্থায় চিকিৎসকরা বলছেন গরমের তীব্রতা না কমা পর্যন্ত শিশুদের প্রতি বিশেষভাবে যত্ন নিতে। আবির হোসেনের ক্যামেরায় মিতু রিপোর্টে বিস্তারিত। প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, হিটস্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। তবে সব বয়সের মানুষের কষ্ট হলেও এই গরম সবচেয়ে বেশি কাবু করছে শিশুদের। গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু রোগীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। গরমের থেকে ঠান্ডা, নিউমোনিয়া, জ্বর 15 দিন হাসপাতালে, ফরিদপুর ছিলাম 3 দিন, এখানে আসছে আজকে 11 দিন। প্রচন্ড গরমের কারণে বাচ্চাটা অসুস্থ, আছে 1 মাস। দেখি বাচ্চা অনেক অসুস্থ হয়ে গেছে। তারপরে এইখানে নিয়ে আসছি, এইখানে আল্লাহর রহমতে একটু ভালো দেখা যাইতেছে, যে গরমের থেকেই হয়েছে। চিকিৎসকরা বলছেন গরমের তীব্রতা না কমা পর্যন্ত শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। তীব্র গরমে যেটা হয় সেটা হচ্ছে পানি শূন্যতা বিরাজ করে। তো এই পানি শূন্যতার জন্য আমরা সবসময় রোগীদেরকে বেশি বেশি করে পানি খেতে বলি। প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘরের বাইরে যাতে না যায়, এবং ঘরের বাইরে যদি যেতে হয় সেক্ষেত্রে যাতে সুতি কাপড় পরে, হালকা কাপড় পরে যাতে বের হইতে হয়। তীব্র গরমের নাজেহাল এই অবস্থায় সুখবর নেই আবহাওয়া অফিসের কাছেও। সংস্থাটি বলছে গরমের প্রকোপ এপ্রিল মাস জুড়েই থাকবে। এপ্রিল বা এরপর মে মাসে তাপপ্রবাহ কিন্তু আমাদের অব্যাহত থাকবে। আবার কখনো কখনো যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, হয়তো 2-1 দিনের জন্য তাপমাত্রা একটু কমে যায়, কিন্তু আবার সেটা বৃদ্ধি পেয়ে আবার তাপপ্রবাহে ফিরে যায়। গরমের দাপটে এরই মধ্যে 1 সপ্তাহের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আদালতে শিথিল করা হয়েছে গ্রাউন্ড পড়া। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তাপদাহের কারণে প্রতিকূল পরিস্থিতিতে সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। সচিবালয়ে এক সভা শেষে তিনি এই নির্দেশনার কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাপদাহের কারণে কোল্ড কেস এই মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালগুলো পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বয়স্ক শিশুরা যেন প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যায় সে বিষয়ে পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে শিল্পী খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সকাল 8টায় উপজেলার রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিল্পী খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী। স্বজনরা জানান, গত কয়েকদিনের মতো সকাল থেকে শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই তাপদাহের মধ্যে শিল্পী খাতুন নিজ বাড়িতে কাজ করার সময় স্ট্রোক করে মারা যান। প্রতিদিনই ভাঙছে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। তবে গরমের তীব্রতা একটু বেশি অনুভব করছেন যশোরের মানুষ। অতিরিক্ত তাপমাত্রা থেকে বাঁচতে গাছের ছায়ায় ও পুকুরের পানিতে আশ্রয় নিচ্ছেন তারা। হাসিবুর রহমান শামীমের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। প্রচণ্ড তাপদাহে পুড়ছে পুরো দেশ। তবে যশোরে সূর্যের আজ একটু বেশি। প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙছে এই জেলা। শিশু থেকে বৃদ্ধ সবাই স্বস্তির খোঁজে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায় অথবা পুকুরের পানিতে। তবে চরম বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবীরা। প্রচন্ড তাপ, এ তাপে কাজ করা যাচ্ছে না। এই কাজ করছি, মেশিনে পানি খাচ্ছি, জিরোচ্ছি, আবার এই কাজ করছি 1-5 মিনিট অন্তর এই ছায়া যাতে হচ্ছে। আর যে রোদের অবস্থা, এই রোদি তো বেড়ানো খুব মুশকিল, যে তাপমাত্রা খুব অতিরিক্ত। 5 মিনিট করছে আর ওই ছায়াতে বসছি।
গরিব মানুষ না খাটলেও চলছে না, কি করবো এখন, কষ্ট করে হলেও করতে হবে। মাঠে দৌড় মারতে হলো, এত প্রচন্ড গরম, এত তাপ জীবনে 10-20 বছরের মধ্যে দেখিনি। এদিকে তাপমাত্রা বেশি হয় হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশুসহ নানা বয়সী মানুষ। আমরা দেখছি যে গরমের রোগীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। যেমন আজকে আমার এই হাসপাতালে এই বছরের ভিতরে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি আছে 703 জন। আমরা আশঙ্কা করছি যে রোগী বাড়তে পারে, সেই বিষয়ে আমাদের প্রস্তুতি আছে। নিরাপদ পানি খাইতে হবে। এই গরমের সময় মানুষের যেটা হয় যে রাস্তাঘাটের যে খোলা পানি সেটা খায় এবং ডায়রিয়া আক্রান্ত হয়, সেটা করা যাবে না। পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি সেটা গ্রহণ করবে। প্রচণ্ড তাপদাহে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কমপ্লেক্সের উদ্বোধন করেন। এ সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক 3.7 ইঞ্চি হাউটিটজার আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ ও সব কামানের প্রতিরূপ এবং মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশন সমূহের গৌরবময় ইতিহাস অবলোকন করেন। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিভিন্ন পদবীর অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্য এবং মিডিয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিএনপি এখন রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে আক্রান্ত বিএনপি। সকালে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রতি জনগণের এক ধরনের ঘৃণা রয়েছে। বিএনপির নেতারা তাদের দুঃশাসনের দুর্বিষহ দিনগুলোতে জনগণকে ফিরিয়ে নিতে চায় বলেও জানান ওবায়দুল কাদের। সরকার আসন্ন বোরো মৌসুমে 7,000 কোটি টাকার গম, ধান ও চাল সংগ্রহ করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভা শেষে তথ্য জানান মন্ত্রী। মন্ত্রী জানান, সভায় আসন্ন বোরো সংগ্রহ 2024 মৌসুমে 5 লাখ টন ধান, 11 লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল ও 1 লাখ টন এবং 50,000 টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা এবং গম 34 টাকা। আগামী 7 মে থেকে সংগ্রহ করা হবে ধান চাল। বিশেষভাবে এবছর হাওড় অঞ্চলকেই গুরুত্ব দিবে সরকার বলেও জানান খাদ্যমন্ত্রী। এবং 1 লক্ষ মেট্রিক টন আতপ চাউল এবং 50,000 মেট্রিক টন গম। ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মোহাম্মদের পায়ের আঙুলে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সোচ্চার। দিনমজুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে তিনি আজ ঢাকায় ফিরছিলেন। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় এই দুর্ঘটনার শিকার হন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, অধ্যাপক আনু মোহাম্মদের পায়ের আঙুল মারাত্মকভাবে থেতলে গেছে। এতে আঙুলের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করা হচ্ছে। এবার জানাবো সারা বাংলার খবর।
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি 2 জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মোহাম্মদ ফারুক ও মাঝের ডেল এলাকার মোহাম্মদ ইসমাইল। গুলিবিদ্ধ জেলেরা শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার দিকে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরা শেষে নাফ নদী হয়ে কুলে ফিরছিলেন বলে জানা গেছে। সকাল 10:30টার দিকে নাফ নদীর নাইক্ষুমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে এদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্য আফ্রিকার দেশ আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরিডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 58 জনের মৃত্যু হয়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের ফলে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকো নদীতে ফেরিডুবি ও প্রাণহানির এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ফুটেজে দেখা যাচ্ছে ফেরিডুবির পর লোকেরা নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করছেন বা পানিতে ঝাঁপ দিচ্ছেন। ফেরির সবাই একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা গেছে। শনিবার স্থানীয় স্টেশন রেডিও গুইরার সাথে কথা বলার সময় নাগরিক সুরক্ষা প্রধান থমাস ডিজিমাসে বলেন, উদ্ধারকারীরা পানি থেকে 58 জনের মৃতদেহ উদ্ধার করেছে। তিনি আরও বলেন, পানির নিচে থাকা মোট লোকের সংখ্যা কত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এবার ফিলিস্তিনি গাজা প্রসঙ্গ। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফা হতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত শুক্রবার রাফা শহরের একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জনই শিশু। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অবরুদ্ধ গাজায় প্রায় 7 মাস ধরে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। বেসরকারি উদ্যোগে নির্মিত দেশের প্রথম ফিল্ড হাসপাতাল চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের 4র্থ বর্ষপূর্তি স্বেচ্ছাসেবী উৎসব ও 2023 অ্যাওয়ার্ড অনুষ্ঠান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডাক্তার শাহেদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান, অধ্যাপক ডাক্তার বাসনা মহুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সিআইপি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। সারা দেশে বইছে তীব্র তাপদাহ, বাড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোর প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে 5 টন ফ্লক ধান কিনবে সরকার। গতবারের চেয়ে কেজিতে দাম বাড়ানো হয়েছে 2 টাকা। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।